আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন কি? কারণ হচ্ছে আমরা প্রত্যেকদিন যেই অবজেক্টগুলো ব্যবহার করি তার মধ্যেই আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আর্টেরই একটা অবজেক্ট। তো সেটা কিভাবে ওয়াটার কালার করেছি, কিভাবে স্টাডি করেছি, সেটা পুরো শিখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর অনেক কিছু জানারও আছে, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবেন। আর বাদ বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে অবজেক্টগুলো আমি আজকে ওয়াটার কালার করবো। দুটো ওয়াটার কালার টিউব আমার কাছে আছে, সেই দুটোই আমি আজকে ওয়াটার কালার স্টাডি করে দেখাবো আপনাদের। ঠিক আছে, সামনের জন্য রেখেছি, এটা আমি স্টাডি করে দেখাবো যে কি করে করবেন ড্রয়িং করে। আর একটা জিনিস বলে দিচ্ছি, দেখুন আমি কালারের প্যালেটটা কিভাবে সাজিয়েছি। চেষ্টা করবেন কালারগুলোকে এইভাবে সাজানোর। আর তুলি যেটা আমি ইউজ করছি 2 নম্বর 00, মানে দুখানা শূন্য, মানে 00 2 নম্বর, আর হচ্ছে 8 নম্বর 2008, এই তুলিগুলো কিন্তু আমি ব্যবহার করছি আজকের এই ওয়াটার কালারের ক্ষেত্রে। আর পেপার যেটা আমি এখানে ব্যবহার করছি সেটা হলো 250 GSM এর একটা হ্যান্ডমেড পেপার, মানে কাটিং পেপার এটা রয়েছে। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা মন দিয়ে দেখুন কিভাবে ড্রয়িংটা আমি করছি। তাহলে সর্বপ্রথমে আমি ড্রয়িংটা করছি। পেন্সিল ড্রয়িংটাকে নিশ্চয়ই ভালোভাবে করবেন, তারপরে কিন্তু কালারটা করতে হবে। ড্রয়িং এর উপরেই ডিপেন্ড করে আপনার ওয়াটার কালারটা কত ভালো হবে। এর জন্য আপনার ড্রয়িংটা কিন্তু ঠিকঠাক করবেন। যখন স্টাডি করছেন তখন তো বিশেষ করে ড্রয়িংটা মন দিয়ে ঠিকঠাক করে করবেন, তারপরেই কিন্তু কালারটা শুরু করবেন। তো আমি আগে ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে আমি কালারটা করব। মন দিয়ে দেখুন ড্রয়িংটা আমি কিভাবে করছি। সামনের যে অবজেক্টটা রেখেছেন সেটা ভালোভাবে দেখবেন, আর খুব ধীরে সুস্থে ড্রয়িংটা করবেন, খুব তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে ড্রয়িংটা যদি ভুল হয়, আবারও বলছি, আপনার কিন্তু ওয়াটার কালারটা বাজে হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই বলছি মন দিয়ে আগে ড্রয়িংটা করুন, তারপরে কিন্তু ওয়াটার কালারটা শুরু করবেন। আমি প্রথমে সামনের টিউবটাকে আমি ড্রয়িং করে নিচ্ছি, তারপরে পেছনে যে টিউবটা দেখছেন সেটাও আমি ড্রয়িং করবো। কারণ সামনের যে অবজেক্টটা আমার রয়েছে সেটাকে আগে আমি ড্রয়িং করবো, তারপরে পেছনে যে অবজেক্টটা আমি দেখছি সেটাকে ড্রয়িং করব। তো মোটামুটি আমি ড্রয়িংটা সামনেটা শেষ করে ফেলেছি। এবার পেছনের দিকে অবজেক্টটাকে আমি ড্রয়িং করা শুরু করব। ভালো করে দেখুন আমি ড্রয়িংটা কিন্তু কিভাবে করছি। ঠিক আছে, আপনি যেটা দেখছেন, আপনার মানে কি বলবো, যে আপনি যেই অ্যাঙ্গেলে ছবিটা, মানে যেই অবজেক্টটাকে দেখছেন, ঠিক আছে, সেই ভাবেই কিন্তু ড্রয়িংটা করবেন। ঠিক আছে, নাহলে কিন্তু বারবার বলছি, ভুল হয়ে গেলে কিন্তু কালারটাও ঠিকঠাক হবে না। এর জন্য যেই ভিউতে আপনি বা যেই অ্যাঙ্গেলে অবজেক্টটাকে বসিয়ে দেখছেন, সেই অ্যাঙ্গেল বা ভিউতে ভালো করে দেখে ড্রয়িংটা কিন্তু করবেন। তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা শুরু করবেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই দুখানা টিউব যে দেখছেন, কালার টিউব, তো কি কালার ইউজ করেছি? গম্বুজ ইয়েলো ইউজ করেছি, ইয়েলো অকার ইউজ করেছি, ভার্মিলিয়ন রেড ইউজ করেছি, আলট্রামাইন ব্লু ইউজ করেছি, কোবাল্ট ব্লু ইউজ করেছি। তো এই কালারগুলো ইউজ করেছি। তার সঙ্গে ব্ল্যাক যেটা আমি বানিয়েছি ব্রাউন শাইনা দিয়ে করেছি। ব্রাউন শাইনা আলট্রামাইন মিক্স করে আমি ব্ল্যাকটা কিন্তু এখানে তৈরি করেছি। আর এখানে একটু হোয়াইট আমি ইউজ করেছি, কেন ব্লুর মধ্যে যে লেখাটা আছে সেটা করতে গেলে আমাকে একটুখানি হোয়াইট ইউজ করতেই হয়েছে। তো ওর জন্য আমি একটু হোয়াইটটা ইউজ করেছি। ঠিক আছে, আপনারা চাইলেন হোয়াইটটা না ইউজ করে পেপার হোয়াইট ছেড়েও করতে পারেন, তো আমি হোয়াইটটা এখানে ইউজ করেছি। ঠিক আছে, তো এবার আমি কালারটা শুরু করছি। মন দিয়ে দেখুন, দেখুন যে কালারটা আমি কিভাবে করছি। দেখুন, কোথায় ফার্স্ট টোনটা যখন আমি দিচ্ছি সেটা কিন্তু মন দিয়ে দেখবেন। ফার্স্ট টোনটা সবসময় ছবির আঁকার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফার্স্ট টোনটা যদি বাজে হয় তাহলে কিন্তু পুরো ছবিটাই আপনার খারাপ হয়ে যাবে। এই জন্য ফার্স্ট টোনটা ভালোভাবে দেখুন আমি কিভাবে করছি। সবার প্রথমে আমি করছি হচ্ছে, যেই ঢাকনা লাগানোর পর একটা সিলভার একটা জায়গা আছে কালারের, সেই জায়গাটা কিন্তু আমি করছি। ঠিক আছে, তারপরে কিন্তু আমি কালারগুলো করব। গম্বুজের যেটা গম্বুজ ইয়েলো টিউব আছে সেটা গম্বুজ ইয়েলো করবো। আর যেটা আল্টামিন বা কোবাল্ট যেটা আপনি নেবেন, আমি আল্টামিনটা নিয়েছি। তো ওই আল্টামিন টিউবটা আপনারা করবেন আল্টামিন কালারটা দিয়ে, সঙ্গে একটু কোবাল্টও লাগবে। ঠিক আছে, মন দিয়ে দেখুন ফার্স্ট টোনটা আমি কিভাবে দিচ্ছি, সেকেন্ড টোনটা আমি কিভাবে দেব, ফার্স্ট টোনটাও কিভাবে দেবো, সেকেন্ড টোন এবং থার্ড টোনটা, টোনগুলো আমি কিভাবে দিচ্ছি সেটা কিন্তু দেখবেন। আর কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের হেল্প করে দেবো। আর একটা কথা বলছি, প্র্যাকটিস কিন্তু করবেন রেগুলার। চেষ্টা করুন বাড়ির মধ্যে যেই অবজেক্ট, ফ্লাওয়ার হতে পারে, কোনো ফ্লাওয়ার হতে পারে, বা আপনার ড্রাই ফ্লাওয়ারও হতে পারে, ফ্রুট হতে পারে, যেগুলো আপনি পারবেন সেগুলো সামনে রেখে, চোখের সামনে রেখে স্টাডি করুন, দেখে দেখে প্র্যাকটিস করুন। রেগুলার যে অবজেক্টগুলো আমরা দেখছি আমার, মানে আমাদের আশেপাশে, সেগুলোকে চেষ্টা করুন না প্র্যাকটিস করার, তাহলে কিন্তু আপনার কালার সেন্সটা খুব তাড়াতাড়ি বাড়বে।
ঠিক আছে? আর বেশি কথা বলবো না, মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আবারও বলছি, কেন আমি ভিডিওটা করি আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন, এই জন্যই। আর কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আবারও বললাম আমায় কমেন্ট করবেন, আপনাদের আমি কিন্তু হেল্প করে দেবো। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।
ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।